যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিককে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে এসে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী, যাদের সঙ্গে কথা বলছিলাম, তো মাঝখানে এমন শক্তি ছিল। চর্বি কি আমাদের বেশি ভূতের লোকেদের? কথাটা খারাপ লাগলো নাকি? খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই। সমাজ পরিবর্তন করতে এসেছি, ক্ষমতা দখল নয়। আপনাদেরকে একটু সজাগ হতে হবে। ভাবুন তো, বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 1952 সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আসছে, এই স্লোগান দিচ্ছে, আপনার ভোট নিচ্ছে। আপনার দাদু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, কবরে গেল, শ্মশানে চলে গেল, মাথা ফাটালো, কেস খেলো। আপনার বাবা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান দিয়ে, হয় কবরে গেল, শ্মশানে গেল, মারামারি করলো, কেস খেলো, পরিবার ধ্বংস হলো। এখন আপনাকেও বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কত লড়াই হবে ভাই? লড়াই করছে কে আর বাঁচছে কে? লড়াই করছে যারা দিনে 300 টাকা ইনকাম করে, আর বাঁচছে আমাদের মতো নেতা। কোনদিন দেখেছেন সুজন চক্রবর্তীকে লড়াই করতে, অভিষেক ব্যানার্জিকে লড়াই করতে, মমতা ব্যানার্জিকে লড়াই করতে, ফিরহাদ হাকিমকে লড়াই করতে, অতীন বাবুকে লড়াই করতে? ওরা কোনদিন লড়াই করে না। লড়াই কারা করে? এই চটে বসে থাকা লোকেরা, যারা দিন গেলে 300 টাকা ইনকাম করে, খুব বেশি হলে তারা লড়াই করে। তাই অনুরোধ করছি আপনাদের কাছে, ওই স্লোগান নয়। এবার যদি কেউ বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বলবেন 1952 সাল থেকে আমার দাদুকে, আমার বাবাকে, আমাদেরকে বোকা বানিয়ে শুধু আমাদের পরিবারগুলোকে ধ্বংস করেছো। আমরা আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ধ্বংস হব না। এবার হাত আমরা পিছনে রাখবো। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে, ঠিক আছে। মোহাম্মদ সেলিম আর ফিরহাদ হাকিম একটা লড়াই করুক, দেখি আমরা। অর্জুন সিং আর কি বলে এটাকে, পার্থবাবু একটা হাতা লড়াই করুক, আমরা একটু দেখি। প্রয়োজনে যদি ভালো খেলা হয় একটু তালি দেবো। শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি তো কথার লড়াই ভালোই হচ্ছে। এবার বাস্তবে লড়াই করুন, তাহলে আমরা লড়াই করবো। দেখবেন লড়াই ওরা করবে না। লড়াইটা কারা করছে? যারা দিনে 300 টাকা ইনকাম করে, সকালে উঠে কলকাতায় চলে যাচ্ছে, এই ভিড় ট্রেন ঠেলে, এই ফিরার সময় মানে তাহলে স্যালারি কম, মাইনে কম, মাইনে কম। আরে আমি তো বেশ কিছুদিন খেলাধুলা করেছি, আমি তো ট্রেনে যাতায়াত করতাম, এখন সিকিউরিটি হয়ে গেছে বলে আর যেতে পারছি না। যদিও যাবো ভোট মিটে গেলে, আমি আমার ভালো লাগে এগুলো ঘুরতে। তো আমি ফিরতাম, দেখতাম শুকনো মুড়ি বাতাসা। খারাপ ভাবে নেবেন না, ওরাই আমার পরিবারের লোকজন। আমি আমার পরিবারের দুঃখের কথা বলছি। শুকনো মুড়ি বাতাসা খেতে খেতে বাড়ি ফিরছে, মাসে 6,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা ইনকাম। তাদের লড়াই 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 লাগিয়ে দিচ্ছে নেতারা। সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এক জায়গায় বসে এসি রুমে কেক কাটছে। সেখানে ঝামেলা নয়। আর ঝামেলা যত এই নোয়াপাড়াতে, এই হাওড়াতে, এই বসিরহাটে, বারাসাতে, ভাঙড়ে, এটা বন্ধ করতে হবে। আমার বক্তব্য হচ্ছে, আমি চাই না যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুজন চক্রবর্তী মারামারি করুক, কিন্তু আমার বক্তব্য এখানে ক্লিয়ার যে আমরা কাদের জন্য লড়াই করছি। যেই দাদা দিদির জন্য লড়াই করছি, সেই দাদাকে দিদি বিধানসভায় ডেকে চা খাওয়াচ্ছে। তারা যদি বিধানসভায় ডেকে এসি রুমে চা খেতে পারে, তাহলে আপনারা যে চার দল ভালো লাগে করবেন। এটা তো ডেমোক্রেসি। এই দল করতে গিয়েই তো আমাদের সংবিধান পেয়েছে, গণতন্ত্র পেয়েছি বলে তাদের আত্মবলিদানের জন্যই তো পেয়েছি, আমাদের পূর্বপুরুষদের। এটা তো ডেমোক্রেসি, যার যেটা ভালো লাগবে করবে। কিন্তু দাদা দিদির জন্য আপনি মাথা ফাটাচ্ছেন, কেস কাটছেন, জেলে যাচ্ছেন, কবরে যাচ্ছেন, শ্মশানে যাচ্ছে। সেই দাদা দিদি যদি এসি রুমে বসে কাউকে চা খাওয়ায় অন্য দলের লোককে, তাহলে আপনারা বুথের স্তরে আপনারা এক জায়গায় চা খেতে পারবেন না। কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, যার যাকে ভালো লাগবে ঝান্ডা নিয়ে ঘুরবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, মাইকের আওয়াজ যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও আশা করছি শুনছে, সবার উদ্দেশ্যে বলবো এই মারামারি হানাহানিটা বন্ধ করতে হবে। এটা করতে দেওয়া যাবে না। কারণ ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে? বুথের লোকেরা হচ্ছে, ওয়ার্ডের লোকেরা হচ্ছে, গ্রাসরুট লেভেলের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর নেতারা
সন্ধ্যাবেলা টিভির সামনে ফেসিয়াল টেসিয়াল করে বসে বড় বড় ভাষণ দিচ্ছে, আর বাস্তব ফেসিয়াল করে। আমি নিজে অভিজ্ঞতা আছে। আমি একটা টিভি চ্যানেলে গিয়েছি বাইট দেবো বলে 1 to 1, তার আগে একজন যার পরিচয় করলো, একজন ভদ্র মহিলাকে ডাকলো, বললো সাহেবকে একটু ভালো করে দাও। কি বলে গোটাকে? মায়েরা বলুন না মেকআপ, বুঝে মেকআপ। আমি তো অবাক, আমি পাখাও মারছে। একটা ভদ্র মহিলা দেখি সব এরকম কি একটা বাক্স মতো নিয়েছে হাজি, বুঝে স্যার বসুন, কি হয়েছে? বুঝছে না আপনাদের মেকআপ করবো, আমি দরকার নেই, যা আছে ওই ফাটাফুটিতে চলে যাবে, মেকআপের দরকার নেই। এরকম নেতারা আছে, বলে রাখছি আপনাদেরকে। সন্ধ্যাবেলায় মেকআপ করে বসে টিভিতে নাটক করে আর আপনাদের মধ্যে লড়াইটা লাগিয়ে দেয়। এটা বন্ধ করতে হবে। আমি বলছি আপনাদের ভালো লাগলে এই 20 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে খাম চিহ্নে ভোট দেবেন। যদি না ভালো লাগে তাও ভোট দেবেন না, আপনাদের ব্যাপার। কিন্তু একটা অনুরোধ করে যাচ্ছি, এই জায়গায় এসে এই জায়গার মানুষের কাছে অনুরোধ করব, ভোটের জন্য এই বিজেপি, এই তৃণমূলের যে বাইনারি পলিটিক্স করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, এটা আপনি এই ফাঁদে পা দেবেন না। এই ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না। এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, দিনের শেষে প্রতিবেশী, সেটা মাথায় রেখে চলবেন। কারণ ভোট আসবে, ভোট যাবে, নেতারা দিল্লিতে চলে যাবে, নেতারা কলকাতায় যাবে। আপনার বিপদে পড়লে কোন নেতাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি যাকে মারতে ছুটছেন, আপনি যার নামে মিথ্যা কেস দেওয়ার জন্য লাফালাফি করছেন, সেই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। তাই অনুরোধ, ভোটের জন্য মারামারি দাঁড়াইতে জড়িয়ে পড়বেন কেন? বলছি ভোটে দাঁড়াচ্ছি, রাষ্ট্র সেবা করবো, রাষ্ট্রবাসীর সেবা করবো। তো রাষ্ট্রবাসীর সেবা করতে গেলে কি মারামারি করতে হবে? মানুষ সুযোগ দিলে করব, না দিলে করতে পারবো না, এতটুকুই তো। তাই অনুরোধ আপনাদের কাছে, এই মারামারিতে হানাহানিতে আপনারা জড়িয়ে পড়বেন না মোটেও। কারণ ক্ষতি দিনের শেষে বুথের লোকেরা হচ্ছে। হ্যাঁ, আর কিছু বলতে হবে? কটা বাজে? কি বিষয় বলো? ও সেই শেষ কথা বলবো। এখানে যেহেতু সেমি আরবান এরিয়া, হ্যাঁ অবশ্যই আপনারা খবর পেয়েছেন 26,000 চাকরি বাতিল হয়েছে। যদিও হাইকোর্ট কিছু, সুপ্রিম কোর্টে, হ্যাঁ আচ্ছা তাহলে ওটার থেকে এটা বলি, কারণ আমার নিজের ক্লারিফিকেশনের দরকার আছে। আমার তৃণমূলের বন্ধুরা 2021 সাল থেকে বলতো, এখন আমার বামপন্থী বন্ধুরা ধরেছে আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি। তবে আমি একটা কথা বলছি, কারো গায়ে লাগলে যাবে না, চাকরিতেই বলি। 26,000-এর মধ্যে 8,000 বলছে এরা অবৈধভাবে নিয়োগ হয়েছে। তবে 8,000-এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 8,000-ই কিন্তু টাকা দিয়ে হয়নি। 8,000-এর মধ্যে বেশ কিছু চাকরি, দাদা আমি লাল ঝান্ডার লোক, আমি সবুজ ঝান্ডার লোক, আমি গেরুয়া ঝান্ডার লোক, কিন্তু পার্থ চ্যাটার্জি, পার্থ বসু, ফিরাদ হাকিম, পার্থ ভৌমিক, এদেরকে দাদা করে চাকরি নিয়েছি। যারা অবৈধ পন্থা অবলম্বন করে সুপারিশ করে যারা চাকরি দেয়া করে, তারাই ভাবে আইএসএ হয়তো টাকা নিচ্ছে। এবার আপনাদের বলি, আমি এখানে এত মানুষ আছে এদের সামনে বলছি, আমি প্রকাশ্য বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো যদি কেউ ব্যবস্থা করে নিতে পারে। আমি অন ক্যামেরা নেবো টাকা, আমি লুকিয়ে চুরিয়ে নেবো না। ওই পার্থবাবুর কেবিনে গিয়ে পায়ে হাত ধরে ওই দক্ষিণ 24 উত্তর 24 কোনো নেতা যে দাদা আমার একটা চাকরি করে দাও, পার্থবাবু তাকে বলছে তুমি তো বাইরে বেরিয়ে আমার নামে গালাগালি করবে, বলছে ওটা একটু করতে হয়, হবে কিন্তু একটা দিয়েছেন আর একটা লাগবে, ও কাজ আমি করি না। নিশ্চিতভাবে তার সেও বক্তব্য শুনবে। সিপিএম এর নেতা কি, আরএসপি নেতা কি, ফরওয়ার্ডের নেতা কি, কংগ্রেসের নেতা, সে শুনবে নিশ্চিতভাবে, আমার বক্তব্য শুনে মাঝে মধ্যে। তো কাজ আমরা করি না। আমি প্রকাশ্য বলছি, যদি কেউ বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেয়, আমি প্রকাশ্যে টাকা নেবো, প্রকাশ্যে নেব। পার্টি চালাতে খুব কষ্ট হচ্ছে, পার্টি চালাই, ভোট প্রচারে লাস্টে জমি জায়গা আমার বিক্রি করতে হবে। বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছি, প্রচুর অঙ্ক হয়ে গেছে। এবার একটা কথা বলি, যে আমার বন্ধু, সেটা বন্ধু যে আমার ব্যবস্থা করে দেবে, ওই বন্ধুকে 100 টাকার বিজেপির কাছ থেকে ব্যবস্থা করতে পারলে 90 টাকা আমি তাকে দিয়ে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাবার জন্য দেবো, পারবে? দ্বিতীয় কথা বলছি, এই আপনার পাড়ার চালানোর নেতাদের কথা বলবেন না, বলবেন পার্থ ভৌমিকের নাম বলবেন, ওই দেবদূতদা যিনি সিপিএম এ দাঁড়িয়েছে বলতে বলুন, তন্ময় বাবুকে বলতে বলুন, মোহাম্মদ সেলিম সাহেবকে বলতে বলুন, মমতা ব্যানার্জিকে।